হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি অন্যরকম ভিডিও। চুল পড়া ও চুল গোড়া থেকে কিন্তু কালো করতে এই তেলটি কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলেছি। সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তেলটি কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। চুল কিন্তু কালো করতে খুব ভালো সাহায্য করে এই তেলটি। আর চুল কিন্তু পড়া বন্ধ করতেও কিন্তু খুব সাহায্য করে এই তেলটি। তাহলে চলো আর বেশি দেরি করব না, আজকের ভিডিওটা শুরু করা যাক। মাত্র কিছু উপাদান দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি সুন্দর একটি তেল। এই তেলটি চুল পড়া বন্ধ করতে, চুল গজাতে সাহায্য করতে অনেক উপকারিতা আছে। এই তেলটি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 4 থেকে 5টি জবা ফুল, আর নিয়েছি কিছুটা কেশরাজ পাতা কচি কচি ডগা সমেত, আর নিয়েছি দুটো অ্যালোভেরা জেল, দুটো কারি পাতার ডাল নিয়েছি, আর নিয়েছি 2 চামচ কালো জিরে, আর নিয়েছি 1 চামচ মেথি, আর কিছুটা কিন্তু লবঙ্গ নিয়েছি। আমরা কিন্তু সব কিছু উপাদান এখানে নিয়েই নিয়েছি। দেখো, সবকটি কিন্তু চুলের জন্য অসাধারণ কাজ করে। চুল পড়া, নতুন চুল গজাতে, চুল মজবুত করতে ভেষজ উপায় এই তেলটি কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আমরা এখানে নিয়েছি নারকেল তেল। এখানে আমরা 1 কাপ মতন নারকেল তেল নিয়েছি। আর লোহার কড়াইতে কিন্তু তৈরি করলে খুব ভালো হয়, কারণ লোহার কড়াইতে যে আয়রন থাকে সেই আয়রনটা কিন্তু তেলের মধ্যে গিয়ে তেলটাকে কালো করতে খুব ভালো একটি সাহায্য করে। তো দেখো, আমরা লোহার কড়াইয়ে কিন্তু তেলটিকে ঢেলে দিয়েছি। এবার তেলটা কিন্তু লো আঁচে আমরা গরম করে নেব, হাই আঁচে কিন্তু গরম করা যাবে না। দেখো, তেলটিকে আমরা লো আঁচে গরম করে নিয়েছি। কিন্তু আস্তে আস্তে আমরা উপাদানগুলি দিয়ে দেবো। ফার্স্টেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি লবঙ্গ, তারপরে আমরা কিন্তু দিয়ে দিয়েছি মেথি, তারপর আমরা দেব কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু এই 3টি জিনিস দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে দেব। দেখুন, একদম কিন্তু লো আঁচে করতে হবে, হাই আঁচে কিন্তু করা যাবে না, দিলে কিন্তু পুড়ে যেতে পারে। আবার কিন্তু আমরা দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু আমরা কারি পাতা দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুটছে। এবার কিন্তু আমরা দিয়ে দেব কেশরাজ পাতা। দেখো, আমরা কেশরাজ পাতা দিয়ে দিয়েছি, কচি কচি পাতা। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা দিয়ে দেবো অ্যালোভেরা। অ্যালোভেরাকে কিন্তু আমরা এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো, আমরা কিন্তু একটি কাঁচি দিয়ে অ্যালোভেরা জেলকে কেটে নিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর কিন্তু সম্পূর্ণ কিন্তু লো আঁচে করতে হবে। দেখো, আমরা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু নাড়তে হবে। আর কিন্তু লো আঁচেই করতে হবে, হাই আঁচে করা যাবে না। এবার কিন্তু সবার লাস্টে আমরা দিয়ে দেব জবা ফুল। জবা ফুলগুলিকে আমরা একটি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখো, এই জবা ফুল কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। এবার কিন্তু আমরা জবা ফুলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু জবা ফুলটা নরম, এর জন্য জবা ফুলটাকে আমরা লাস্টেই দিয়েছি। দেখো, এবার খুব ভালো করে কিন্তু আমরা তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এই তেলটি কিন্তু সত্যি বলতে চুলের জন্য খুবই উপকারিতা আছে। ফার্স্টে আমি বলবো কেশরাজ পাতা। কেশরাজ পাতা কিন্তু চুলের সম্পূর্ণ স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, চুল লম্বা করতে, চুল মজবুত করতে খুব ভালো কিন্তু সাহায্য করে এই কেশরাজ পাতা। এবার আসছি কালো জিরে। কালো জিরেও কিন্তু চুলের জন্য খুব উপকারিতা আছে, চুলের কিন্তু জেল্লা ফেরাতে সাহায্য করে। মেথি। এবার আসছি মেথি। মেথি বীজ কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর খুশকি দূর করতে, চুল পড়া রোধ করতে। আসছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু চুলকে হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজার করতে খুবই ভালো সাহায্য করে।
এবার আসছি জবা ফুল। জবা ফুল কিন্তু চুল ছড়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুলে খুশকি, পাকা চুলের সমস্যায় নাজেহাল হলে কিন্তু আমরা অনেকেই কিন্তু জবা ফুলটাকে ব্যবহার করি। দেখো আমরা জবা ফুলকে দিয়েছি। জবা ফুল চুলের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে, চুল কালো করতেও কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে। জবা গাছের কিন্তু ফুল পাতা দুটোই কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। এবার আসছি আমরা সবার শেষে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুল পড়া বন্ধ করে আর চুলের গোড়া মজবুত করতেও সাহায্য। এবার কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। সব কিছু উপাদান কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার একটু কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। 10 মিনিট কিন্তু আমরা লো আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমাদের কিন্তু তেলটা প্রায় তৈরি হয়েই গেছে। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে তেলের, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু আমরা একটি চামচের সাহায্যে অনবরত কিন্তু নাড়ছি। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা সবার শেষে কিন্তু দিয়েছি ই ক্যাপসুল। ই ক্যাপসুল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন আমরা একটি কাঁচি দিয়ে কিন্তু ই ক্যাপসুলটাকে কেটে নিয়েছিলাম। এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু মোটামুটি কালচে ভাব হয়ে গেছে। এখন আমাদের কিন্তু তেলটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর তেলটি কালচে ভাব হয়ে গেছে। এবার কিন্তু তেলটিকে আমরা সারা রাত লোহার কড়াইতে ঢেকে রেখে দেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু পরের দিন সকালে আমরা একটি কাচের গ্লাসে তেলটিকে আমরা নামিয়ে ফেললাম। আমরা একটি ছাঁকনি দিয়ে তেলটিকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তেলটি। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলেছি খুব সুন্দর একটি তেল। এই তেল কিন্তু চুল পড়া, চুল গোড়া থেকে শক্ত করতে, কালো করতে কিন্তু খুব ভালো কিন্তু সাহায্য করে। আমরা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সুন্দর করে তেলটিকে বানিয়ে ফেলেছি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের এই রেমেডিটা? আজকের রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই তেলটিকে বাড়িতে বানিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে তেলটি অসাধারণ, সত্যি চুল পড়া বন্ধ করতে কিন্তু খুবই ভালো কাজ করে এই তেলটি।